সব দুঃখ কষ্ট মুছে যাবে বাবা লোকনাথের আশীর্বাদে। এবছর কবে পড়েছে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস? কি কি উপকরণ অর্পণ করবেন বাবা লোকনাথের উদ্দেশ্যে? জানুন সবটাই আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বহু বাঙালি পরিবারেই বাবা লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব ও তিরোধান দিবস পালিত হয় নিষ্ঠার সাথে। আগামী 19শে জ্যৈষ্ঠ ইংরেজির 3রা জুন 2026 বুধবারে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। সামান্য কিছু উপকরণ দিয়েই সন্তুষ্ট করা যায় লোকনাথ বাবাকে। এদিন যে কোনো সময়েই আয়োজন করতে পারেন লোকনাথ বাবার পুজোর, তবে দিনের আলো থাকাকালীন সময়ে এই পুজো সেরে নেওয়া ভালো। লোককথা অনুযায়ী স্বয়ং দেবাদিদেব মহাদেবের অবতার বলেই মনে করা হয় বাবা লোকনাথকে। উত্তর 24 পরগনা জেলার কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। জন্মাষ্টমী তিথিতে রামনারায়ণ ঘোষাল এবং কমলা দেবীর ঘরে জন্ম নেন এই সাধক পুরুষ। ভক্তদের বিশ্বাস বাবা লোকনাথ ব্রহ্মচারী খুবই জাগ্রত। ভক্তের বিপদে সর্বদা রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হন বাবা লোকনাথ। রণে বনে জলে জঙ্গলে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে স্মরণ করলেই মিলবে বাবা লোকনাথের আশীর্বাদ। লোকনাথ বাবার পুজোর বিশেষ কোনো নিয়ম নেই, তবে বেশ কিছু উপকরণ রয়েছে যা কিনা লোকনাথ ব্রহ্মচারীর খুবই প্রিয়। ভক্তেরা মনে করেন এই উপকরণ বাবা লোকনাথ ব্রহ্মচারীর উদ্দেশ্যে অর্পণ করলে পাওয়া যায় বিশেষ সুফল। কোন কোন উপকরণ সহযোগে আরাধনা করবেন বাবা লোকনাথ ব্রহ্মচারীর? কথিত আছে সাদা মিছরি খেতে খুবই ভালোবাসতেন বাবা লোকনাথ, তাই বাবা লোকনাথের আবির্ভাব ও তিরোধান দিবসের পুজোয় সাদা মিছরি অর্পণ করা হয়ে থাকে। লোকনাথ বাবার পুজোর প্রসাদ হিসেবে রাখতে হবে এই সাদা মিছরি। মিছরি ছাড়াও প্রসাদ হিসেবে দিতে পারেন অমৃতি। ভক্তদের বিশ্বাস অমৃতি খেতেও খুব ভালোবাসতেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। এছাড়া যে কোনো সাদা রঙের মিষ্টি যেমন চিনির পায়েস, সন্দেশ প্রভৃতি দিতে পারেন প্রসাদ হিসেবে। লোকনাথ ব্রহ্মচারীর চরণে নীল শাপলা ফুল অর্পণ করলে পেতে পারেন শুভাশুভ ফলাফল। নিজের মনস্কামনা জানিয়ে বাবার চরণে নীল শাপলা অর্পণ করুন এই বিশেষ দিনে। লোক বিশ্বাস অনুযায়ী সাদা রঙের ফুল খুবই পছন্দ বাবা লোকনাথের, তাই যে কোনো সাদা ফুল দিয়েই সাজাতে পারেন বাবা লোকনাথের মূর্তি বা ছবিকে। বাবা লোকনাথের প্রসাদে রাখতে পারেন মরশুমি ফল, তালের শাঁস, লিচু, জাম প্রভৃতি ফল প্রসাদ। পুজোর ভোগে পোলাও, আলুর দমের পাশাপাশি দিতে পারেন ভাত, ডাল, চচ্চড়ি, খিচুড়ি বা লাবড়ার তরকারি, পায়েস ও মিষ্টি। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।